নমস্কার। আমরা এবার পরের জায়গাতে মানে এবিসি অফ লাইফ, মানে আমাদের প্রাইমারি নলেজ, আমাদের জীবন সম্পর্কে আমাদের অনেক সময় যে প্রাইমারি যে ধারণা, যে বেসিক কনসেপ্ট, সেটাই অনেক সময় ক্লিয়ার নয়। তো আমাদেরকে সেই বেসিক কনসেপ্টটা বুঝতে হবে যে হোয়াট ইজ এবিসি অফ লাইফ। এবিসি মানে হচ্ছে প্রাইমারি যে প্রাথমিক জ্ঞান। সেই প্রাথমিক জ্ঞানটা কি? আমরা এভাবে দেখতে পারি যে আমাদের যে জীবন, সেখানে এ ফর আত্মা, বি ফর বডি অ্যান্ড সি ফর কানেকশন বিটুইন আত্মা অ্যান্ড বডি, এ অ্যান্ড বি। আমাদের যে এই বডিটা, এটাকে আমরা বোঝার চেষ্টা করব। সাপোজ আপনি আপনার কোনো রিলেটিভকে, আমি ডাক্তার, আমি ইমার্জেন্সিতে আছি, ধরুন আপনি আপনার কাকুকে আমার কাছে নিয়ে এলেন। আমি আধ ঘন্টা চেষ্টা চরিত্র করার পরে বললাম যে আপনার কাকুর বডিটা নিয়ে যান। আমি কিন্তু তখন আর বললাম না যে মিস্টার এক্সকে নিয়ে যান, আমি বললাম মিস্টার এক্সের বডিটা নিয়ে যান। তো আপনি কি প্রমাণ করতে পারবেন যে কি এনেছিলেন আর আমি কি ফেরত দিচ্ছি, যে ফেরত নিয়ে যেতে বলছি, দুটোর মধ্যে ফারাক কি? একজন মানুষ যিনি আমার কাছে জীবিত অবস্থায় এসেছেন এবং আমি বলছি বডিটা নিয়ে যান, মানে তিনি মৃত। তো অ্যাকচুয়ালি কি লস হয়েছে? অ্যাকচুয়ালি কি মাইনাস হলো? এই কাকুর জীবন ছিল আর এখন জীবন নেই। সো লাইফ। তো এই যে লাইফ, এই লাইফই হচ্ছে আমাদের মেন বিষয়বস্তু। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই লাইফ, এবং সেই লাইফকে আমরা বুঝব। সেই লাইফকে বোঝার জন্য প্রথম আমাদের নিজেদেরকে বুঝতে হবে যে হোয়াট ইজ এবিসি অফ লাইফ। এটা যদিও সংস্কৃত ওয়ার্ড আত্মা। আত্মা মানে, আত্মাকে অনেক সময় সোল বলা হয় বা মেটাফিজিক্যাল, চোখে দেখা যায় না। আমি যদি বডি আর একদিকে সোল বলি, আমরা বলি বডি যেটা ফিজিক্যাল, যেটা ম্যাটার, যেটা আমাদের ক্ষিতি অব তেজ মরুদ বম, পঞ্চভূত থেকে যে বডিটা তৈরি হয়েছে, যেটা ফিজিক্যালি দেখতে পাচ্ছি, তাকে আমরা বিশ্বাস করি। কারণ আমরা বলি কি, সিইং ইজ বিলিভিং। আমরা যা দেখতে পাচ্ছি তা আমরা বিশ্বাস করি। কিন্তু যাকে আমরা দেখতে পাই না, দ্যাট ইজ দ্য সোল বা আত্মা, যাকে আমি একটু আগে বলছিলাম যে লাইফ ফোর্স বা ভাইটাল ফোর্স। লাইফ ফোর্স বা ভাইটাল ফোর্স, এই ভাইটাল ফোর্স যার এতে আমি বেঁচে আছি, যার এতে আমি কাজ করে চলেছি, সেই ভাইটাল ফোর্স হচ্ছে সোল। সুতরাং বডি আর সোল এর মাঝখানের যে কানেকশন, বডিকে যে কানেক্ট করছে সোলের সাথে, সেই হচ্ছে মাইন্ড। এবং এই মাইন্ড হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। এই মাইন্ড হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কারণ যদি এই মাইন্ডকে আমরা বুঝতে পারি এবং যদি মাইন্ডকে আমরা কন্ট্রোল করতে পারি, কিভাবে কন্ট্রোল করতে পারি? আগে আমরা মাইন্ডকে বুঝবো, তারপর তার কন্ট্রোলের পার্টে যাব। অনেক ডিফিকাল্ট ব্যাপার, কারণ মাইন্ডকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে একটা বাঁদরকে যদি মদ খাইয়ে দেয়া যায় আর তারপর তাকে যদি একটা কাঁকড়া বিছেতে কামড়ায়, আর তারপর সে যদি একটা স্লিপারি মানে তৈলাক্ত কোনো একটা বাঁশের ওপর দিয়ে যাতায়াত করার চেষ্টা করে, তাহলে বাঁদরটার যে অবস্থা হবে, আমাদের মনের অবস্থাও প্রায় তাই। তো আমাদের মনও এরকম ছটফট ছটফট সবসময় অস্থির অবস্থায় থাকে। সেই জন্য এই মাইন্ড এতটা অস্থির থাকে বলেই আমরা জীবনে কোনো কাজই ঠিকমতো করতে পারি না বা আমরা বুঝতে পারি না। আমরা সেই জায়গাটাকে বোঝার চেষ্টা করব। সেই জন্য এ ফর আত্মা। আমি যত আলোচনায় যাব আস্তে আস্তে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে খুব অড লাগতে পারে যে আমি কি বলছি, এ তো ঠিক, কারণ এগুলো জানার মধ্যে অনেকের থাকবে না, এগুলো একটু আপার লেভেলের ব্যাপার স্যাপার। কিন্তু
এটা আমারই জীবন, আমারই বডি, সেই জন্য আমি এটাকে চেষ্টা করলে আমি বুঝতে পারবো আমারই মাইন্ড, আমারই সোল। যেহেতু যেটা আমার নিজস্ব, সেটাকে হয়তো আমার কোনো একটা হিডেন অ্যাসেট আছে, আমি সেটা জানি না, আমার একটা হিডেন অবস্থায় রয়ে গেছে কোনো অ্যাসেট। তো আমার যে অ্যাসেট, আমার যে সোল, তা হচ্ছে আমার মেন অ্যাসেট। তারপরে হচ্ছে মাইন্ড আর বডি। বডিটাকে দেখতে পাচ্ছি বলে বিশ্বাস করছি, বাকিটাকে করতে পারছি না। কিন্তু আমি এটাকে সায়েন্স দিয়ে বলবো, এটাকে সায়েন্টিফিক ওয়েতে অ্যানালিসিস করব, এবং তখন আমরা প্রত্যেকে বুঝতে পারবো যে হোয়াট ইজ হোয়াট। তো এই হলো সোল। বডি আমরা প্রত্যেকেই জানি, আমরা যে, কারণ বডি হচ্ছে মাস। আমি আসবো হিউম্যান বিইং, হিউম্যান মানে হচ্ছে হিউমাস মানে হচ্ছে মাস। সো এই যে বডিটা আমার কত কেজি ওয়েট, আমি বলি যখন আমার এই স্থূল দেহটা, এটাই হচ্ছে আমার বডি বা মাস, এবং এটা একটা গ্রস মেটেরিয়াল, ম্যাটার, সেই জন্য এটা গ্রস, এবং এটা ফিজিক্যাল, এটাকে ধরা ছোঁয়ার মধ্যে, এটাকে স্পর্শ করা যায়, এটাকে বোঝা যায়, একে ওজন করা যায়, সমস্ত কিছু। কিন্তু এটা হচ্ছে জাস্ট বাইরের পার্টটা। আমি যদি আমার এই দেহটাকে একটা মন্দির বলে ধরি, তাহলে এই মন্দিরটা কিন্তু আমি নই। মন্দিরের যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে আমার বডি স্ট্রাকচারটা। আর মন্দিরের মধ্যে যে দেবতা বসে আছেন, সেটা হচ্ছে আমার এই সোল, আত্মা, উনি হচ্ছেন দেবতা। তো এই বডি আর আত্মা, তাদের মাঝখানে যে কানেকশন বিটুইন এ অ্যান্ড বি, দ্যাট ইজ সি। সুতরাং মাইন্ড হচ্ছে, মাইন্ড ফিজিক্যাল টু মেটাফিজিক্যালের দিকে যায়। এইটা হচ্ছে গ্রস, এটা হচ্ছে ফিজিক্যাল, এই পার্টটা ফিজিক্যাল, আর এইটা হচ্ছে সাটেল, এটা হচ্ছে স্থূল, এটা হচ্ছে স্থূল, এটা অত্যন্ত সূক্ষ্ম। মাইন্ডটা হচ্ছে ইন বিটুইন। মানে মাইন্ডটাকে আমরা অনেক সময় এটাকে জড় বলি, এটাকে সূক্ষ্ম বলি, এটাকে বলি সূক্ষ্ম জড়। মানে জড়র থেকে আস্তে আস্তে সূক্ষ্মের দিকে যদি যাওয়া যায়, আমরা যদি এটাকে একটা স্পেকট্রাম ধরি, এটাকে একটা স্পেকট্রাম ধরি, এটাকে যদি জড় স্পেকট্রাম ধরছি, এটাকে সূক্ষ্ম ধরছি, তাহলে জড়র থেকে আস্তে আস্তে সূক্ষ্মর দিকে গেলে আমি প্রথমে আসবে মাইন্ড, তারপর তার থেকে আসবে সোল। সুতরাং আমাদের বডিতে ভেতরে মাইন্ড অ্যান্ড সোল আরও দুটো ফ্যাক্টর আছে। আমি এর ডিটেলসে যাব। এটা কীরকম না, আমাদের যদি একটা জল, বরফ, জল আর জলীয় বাষ্প, এই তিনটে জায়গা দেখা যায়, একই জিনিস যখন সলিড ফর্মে আছে তখন হলো বরফ, যখন ওটা লিকুইড ফর্মে আছে তখন হলো জল, যখন ও গ্যাসিয়াস ফর্মে আছে সেটা হচ্ছে জলীয় বাষ্প। সেরকমভাবে আমাদের যে জড় এবং চৈতন্য একসাথে আমার বডির মধ্যে আছে, জড়ের সাথে চৈতন্য ইন্টারমিঙ্গলড হয়ে আছে, অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে আছে। প্রত্যেক সেলের মধ্যে চৈতন্য আছে। অনেকে জিজ্ঞেস করে যে আমার মন কোথায় আছে? প্রত্যেকটা সেলের সাথে মন আছে। আমার বডিতে 14 ট্রিলিয়ন সেলস আছে, প্রত্যেকের দেহেতে 14 ট্রিলিয়ন সেলস আছে। প্রত্যেকের সঙ্গে ওই সেলের মধ্যে তার চৈতন্য শক্তি আছে। তো মন প্রত্যেক সেলের সঙ্গে যুক্ত আছে। এটা পুরোপুরি একটা স্ট্রাকচার। আমি যার জন্য আমি ডাক্তার হয়েও, আমি ডাক্তারি করি বেসিক্যালি, আমি আমার অন্য ডাক্তার বন্ধুদেরকে বোঝাই যে নেভার ট্রিট দ্য হোল অফ দ্য পেশেন্ট। আমরা অনেক সময় একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, তো আমরা ভাবি যে বোধহয় পেশেন্টের ডায়াবেটিসটা মানে সুগারটা বেড়ে আছে, ওটা ট্রিট করলেই হবে। কারোর হয়তো একটা ভাবছি যে হার্টে ব্লকেজ আছে, তা হার্টের ব্লকেজটাই ট্রিট করবো, ওতেই ফোকাস করব, তা না। আমি বলি ট্রিট দ্য হোল পেশেন্ট, নেভার ট্রিট দ্য হোল অফ দ্য পেশেন্ট, ট্রিট দ্য হোল পেশেন্ট। পুরো মানুষটাকে ট্রিট করো। আমি আসবো পরে, যখন এই বডি মাইন্ড সোল কনসেপ্টে আসবো। একটা গ্রিক ওয়ার্ড আছে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। সাইকো মিনস মাইন্ড, সাইকো পার্টটা হচ্ছে মাইন্ড, সোমা হচ্ছে বডি। সো আমাদের 90% ডিজিজ দেখা যাবে সাইকোসোম্যাটিক রিলেশন আছে, মানে মনের সাথে দেহের রিলেশন আছে। আমি এগুলোর ডিটেলসে আসবো। অনেকে বলেন যে একটা সাউন্ড বডিতে সাউন্ড মাইন্ড থাকে। আমি বলি সাউন্ড মাইন্ডে সাউন্ড বডি থাকে। আমি মাইন্ডের ওপর গুরুত্ব দেবো, লাইফস্টাইলেও বলবো এবং মাইন্ডের ওপর গুরুত্ব দেবো।
সেই জায়গাটা যখন বোঝাবো তখন বোঝা যাবে যে আমরা কিভাবে স্থূলর থেকে সূক্ষ্মের দিকে যেতে পারবো এবং আমাদের বডি কোনটাকে বলছে, কোনটাকে মাইন্ড বলছে আর কোনটাকে সোল বলছে, এই জায়গাটা আমরা বুঝতে পারবো। সুতরাং এই এবিসির কানেকশন, এইটা কানেকশন বুঝতে হবে এবং এবিসি এই প্রাইমারি নলেজটা থাকতে হবে। সো এ ফর আত্মা, বি ফর বডি, সি ফর কানেকশন বিটুইন আত্মা অ্যান্ড বডি, দ্যাট ইজ দ্য মাইন্ড। এই মাইন্ড হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, এটাতে আমি পরে ফোকাস করব। আর ডি ফর ড্রামা, আমরা এবিসি বুঝেছি যখন, ডিটাও বুঝে নিতে হবে, সেটা হচ্ছে ড্রামা। ড্রামাটা কি? ড্রামা অফ লাইফ। শেক্সপিয়ার বলেছিলেন যে এই দুনিয়া একটা রঙ্গমঞ্চ, এখানে আমরা প্রত্যেকে অভিনেতা অভিনেত্রী। তো এই যে ড্রামা, আমাদের লাইফে ড্রামা আমরা করছি, এইখানেই হচ্ছে আসল ব্যাপারটা। আমরা রোল কনসাস আর সোল কনসাস। আমরা যদি ফিজিক্যাল কনসাসনেস আমাদের বেশি হয়, যদি বডি কনসাসনেস বেশি হয়, তাহলে আমরা হয়ে যাব রোল কনসাস। আর যদি আমাদের আত্মা কনসাসনেস বা সোল কনসাসনেস যদি আমাদের হয়, তাহলে আমরা হয়ে যাব সোল কনসাস। তো আমরা কোন কনসাসনেসটা বেশি? আমি কারুর সন্তান, কারুর হাজব্যান্ড, স্বামী, বা কারুর পিতা, কারুর মাতা, কারুর বোন, ঠিক আছে? এই যে আমার যে রিলেশন, এই যে ফিজিক্যাল রিলেশন, ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমার যে কানেকশন, এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের কানেকশনটাকে আমি বডিলি কানেকশন বলবো, বিকজ দিস ইজ ইন ফিজিক্যাল ওয়ার্ল্ড। কিন্তু আমি যদি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কথা বলি বা সোলের কথা বলি, তাহলে আমার সোল কনসাস আমি যখন হব, তখন আমার এই সাফারিং পুরোটাই কমে যাবে। সেটা কিভাবে কমবে আমি তার ডিটেলসে আসবো। সুতরাং এই রোল কনসাস অ্যান্ড সোল কনসাস, এই ব্যাপারটা বুঝতে হবে এবং আস্তে আস্তে করে আমরা আমাদের গোলের দিকে এগিয়ে যাব। সুতরাং আমাদের নেক্সট ভিডিওতে আমি আসছি যে হোয়াট ইজ রোল কনসাসনেস, সোল কনসাসনেস অ্যান্ড হোয়াট ইজ আওয়ার গোল। থ্যাংক ইউ।